তো দেখবেন কেউ যদি অল্প বয়সে নিরামিষ ভোজন করে, অনেকে বলে না, আরে এত অল্প বয়সে মাছ মাংস ছেড়ে দিলি, নিরামিষ খাচ্ছিস, তোর শরীরটাই খারাপ হয়ে যাবে। কিমা বলে না? বলে। যেমন আমাকেই কতজন বলে, আরে এত অল্প বয়সে নিরামিষ খাচ্ছিস, তোর শরীরটাই খারাপ হয়ে যাবে, তুই ভাগবত পাঠ করছিস ঠিক আছে, তুই মাছটা অন্তত খাস। আমি তখন মনে মনে হাসি, আমি তখন মনে মনে ভাবি, এখনো বুঝছো না, যেদিন বুঝবে সেদিন আর কিছু করার থাকবে না। নিতাই গৌর হরি। আমরা চিত্তটাতে অখাদ্য কুখাদ্য ফেলছি, যারা চিন্তা করুন সেখানে সাধু গুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা, আমার প্রাণনাথের কৃপা সেখানে টিকবে। আমরা সাধু গুরু বৈষ্ণবদেরকে পরিপাত করি, তখন আমরা কি বলি? কি বলি গো? বাবা কৃপা করবেন, বাবা আশীর্বাদ করবেন, বাবা দয়া করবেন, বলি না? আরে সাধু গুরু বৈষ্ণব ভগবান তারা সর্বদাই কৃপা করছেন মা, কিন্তু আমরা তাদের কৃপাটাকে ধরে রাখতে পারছি না। কেন ধরে রাখতে পারছি না? আমাদের পাত্র ঠিক নেই, আমাদের তার জন্য উপযুক্ত পাত্রের দরকার। আপনি যদি একটা চালুন নিয়ে গিয়ে কোনো গোয়ালার কাছে গিয়ে বলেন, হে গোয়ালা, চালুনের মধ্যে আমাকে দুধ দাও, গোয়ালা কি বলবে? গোয়ালা কি দিতে পারবে? তখন গোয়ালা কি বলবে, আরে আপনি কি পাগল হয়েছেন, এই চালুনের মধ্যে দুগ্ধ নেবেন, দুগ্ধ তো পড়ে যাবে। তো কেন পড়ে যাবে মা? ওটা দুগ্ধের উপযুক্ত পাত্র নয়। দুগ্ধের উপযুক্ত পাত্র হচ্ছে যেমন ঘটি, বাটি, গ্লাস, এরা দুধটাকে ধরে রাখে। তা আমরা যতক্ষণ না এই পাত্র ঠিক না করব, উপযুক্ত পাত্র ঠিক না করব, ততক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার ভগবানের কৃপা, আমরা গোবিন্দের কৃপা আমরা কিন্তু ধরে রাখতে পারবো না। আপনারা কিন্তু বিচার করবেন মা, ভগবানকে আপনি বাথরুমের মধ্যে রাখতে পারবেন? কি বা পারবেন? ভগবানকে আপনারা বাথরুমের মধ্যে রাখতে পারবেন? পারবেন না। ভগবান কিন্তু মন্দিরের মধ্যেই বিরাজমান। তাহলে চিন্তা করুন, এই দেহটা তো আমরা মাছ মাংস ডিম কত কি ফেলছি, তাহলে সেখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপা টিকবে কি করে? সেখানে ভগবান বসবেন কি করে? ওই নোংরা জায়গায় ভগবান বসবেন? ওই ডাস্টবিনে ভগবান বসবেন? তাই মা আমাদের এই চিত্তটাকে মেজে মেজে পরিষ্কার করতাম। এখানে ভগবান কি বলেছেন? চেত দর্পণ আমার জানাবে, দেহটা তো মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা? কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? লাইফ বয় নাকি ভিভেন নাকি লাক্স? কোন সাবান দিয়ে? না না, আমার এই চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছে আমার মহাপ্রভু। তো কিসের সাবান? হরে নাম হরে নাম হরে নামাই বা কেবলম কালো নাস্তি বনস্তি বনস্তি বা গতিরন্নথা। এই পৃথিবীতে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন সবাই মিলে আমরা দুটো হাত উপরে করে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা দেহটাতে অখাদ্য কুখাদ্য ফেলছি, তারা চিন্তা করুন, সেখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা টিকবে কি করে? সেখানে ভগবান বসবেন কি করে? আচ্ছা মা, আপনারা কিন্তু বিচার করবেন, আসলে তো অনেকেই বসে আছেন, আপনারা কিন্তু বিচার করবেন। আগেকার যুগের যদি কোনো প্রাণী মারা যেত, তার একটা নির্দিষ্ট জায়গায় ফেরা হতো, সেই জায়গাটাকে কি বলা হতো না? কি বলা হতো? ভাগা। তাহলে আপনারা বিচার করবেন, আমি কিন্তু বিচার করব না, আপনারা বিচার করবেন। ওই মরা প্রাণীদের মাংস আমরা কেটে কেটে খাচ্ছি, তাহলে মাংস কোথায় যাচ্ছে? পেটে। তাহলে পেটটা কি হচ্ছে? বিচার করুন।
বিচার চায়, পেটটা কি হচ্ছে? ভাগাড়। তাহলে ভাগাড়ে ভগবান বসবেন? ওই নোংরা জায়গায় ভগবান বসবেন? তাই আমাদের চিত্তটাকে মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো অনেকে বলে মাছ মাংসতে নাকি ভিটামিন আছে, তাহলে আপনারা বিচার করবেন হাতির শক্তি বেশি নাকি মানুষের শক্তি বেশি? মানুষ তো মাছ মাংস ডিম খায়, মেনে নিলাম মাছ মাংসতে ভিটামিন আছে, তাহলে আপনারা বিচার করুন হাতির শক্তি বেশি নাকি মানুষের শক্তি বেশি? বলুন। হাতির শক্তি বেশি, তাহলে সে কি মাছ মাংস ডিম খায়? খায় না, সে ঘাস পাতা খেয়ে বড় হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, গরুতে হাল বয় নাকি মানুষে হাল বয়? বিচার চায়। আরে মা, আপনার উত্তর দিন, আমি কি তখন থেকে বকে যাব? গরুতে হাল বয়, তাহলে সে কি মাছ মাংস ডিম খায়? খায় না, সে ঘাস পাতা খেয়ে বড় হয়েছে। তাই যারা প্রাণী হত্যা করে খায়, যারা জীব হত্যা করে খায়, তাদেরকে হাজার হাজার বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়, খুব বিভাগ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এটা আমার কোনো বানানো কথা না, একদম শাস্ত্র স্পষ্ট রূপে লেখা আছে। যদি মনে হয় এটা আমার কোনো বানানো কথা, ভাগবত পাঠের শেষে আবার সঙ্গে সে কথা বলবেন, আমি শ্রীমদ্ ভাগবত খুলে দেখিয়ে দেব যে এই নরক বর্ণনা কোথায় করা আছে। আচ্ছা বা আপনারা কিন্তু বিচার করবেন, আপনি যদি একটা বাঘের কাছে এক ঝাঁপি ঘাস নামিয়ে দেন, বাঘ কি সেটা খাবে? খাবে? খাবে। কারণ বাঘের লিভারটা তৈরি করা হয়েছে মাংস হজম করার জন্য, সে কিন্তু ঘাস পাতা হজম করতে পারবে না। আপনি যদি একটা গরুর কাছে এক বাটি মাংস নামিয়ে দেন, গরু কি সেটা খাবে? খাবে না, কারণ গরুর লিভারটা তৈরি করা হয়েছে শাক সবজি হজম করার জন্য, শাক হজম করার জন্য, সে কিন্তু মাংস হজম করতে পারবে না। তাই তোমার লিভারটা তৈরি করা হয়েছে শাক সবজি হজম করার জন্য, মাংস খাওয়ার জন্য নয়।